আমরা বাঙালি, আমরা গোস্ত মাছ যাই খাই না কেন তারপরও না ডাল ভাত খেতে এত বেশি ভালো লাগে। ইচ্ছে করে যে প্রত্যেকদিন ডাল ভাত ভর্তা ভাজি এগুলোই খাই, কিন্তু প্রতিদিন তো আর খাওয়া সম্ভব না। বাঙালি হিসাবে না এগুলোই আমরা কিন্তু অনেক বেশি পছন্দ করি। আজকে কিন্তু মজার মজার রান্নাবান্না করেছি, যদিও সিম্পল রান্না বান্না, তারপরে এত মজা করে ভাত খেয়েছি। খাওয়া দাওয়া শেষ করতে বাবা ছেলে আমি তিনজনে কাজে লেগে পড়েছি। এই যে একটা বাসা তিনজনে পরিষ্কার করতেছি, তাহলে কি বাসায় কোনো ময়লা থাকবে? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভাবছিলাম আজকে কি রান্না করবো। মোরসাল ইদানিং কিন্তু মসুর ডাল এত বেশি পছন্দ করছে, সেই জন্য কিন্তু মসুর ডাল এবং আলু ভর্তা করবো। আর ফ্রিজে কিছুটা তরকারি আছে, সেগুলো গরম করে নিলে আমাদের দুপুর এবং রাত হয়ে যাবে। এই তো মসুর ডালে আমি বাগার দিয়ে দিলাম, আর আমি কিন্তু আইস কুকারে আলুগুলো দিয়ে দিয়েছি, তাহলে আমার ভাত হয়ে যাবে, এর সঙ্গে কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। এদিকে আমার ডাল হতে হতে আমি কিন্তু অন্যদিকে ভর্তাগুলো করে নেবো। মসুর ডালে আলু ভর্তা আমরা কিন্তু খেতে অনেক বেশি পছন্দ করি। বাঙালি হিসেবে না ডাল ভর্তা ভাজি এগুলো না আমাদের অনেক বেশি মজার লাগে, আর এগুলো না খেলে যেন ভালো লাগে না। যতই মাছ মাংস খাই না কেন দিন শেষে কিন্তু এগুলোকেই আমরা অনেক বেশি মিস করি। এই তো আমার ভাত হয়ে গেছে, এখন ভর্তাগুলো করে নেব। আর আমি যখনই আলু ভর্তা করি পেঁয়াজ মরিচ কিন্তু তেলে একটু ভেজে নিই, তারপরে ভর্তা করি। যদিও এভাবে একটু কম পছন্দ আমার, আপনাদের ভাইয়া কিন্তু অনেক বেশি পছন্দ করে। আর আমি কিন্তু কখনোই ভর্তাতে কাঁচা পেঁয়াজ অ্যাড করি না। আপনাদের ভাইয়া কিন্তু কাঁচা পেঁয়াজ একেবারে খেতে চায় না। ভর্তা ভাজি করব ভাবছিলাম যে আর কি করব, এর মধ্যে মনে পড়লো রাতের কিছু তরকারি আছে ফ্রিজে, সেগুলো বের করে এখন গরম করে নেব। রাতে কিন্তু আমি মুরগির মাংস রান্না করেছিলাম, সেভাবে খাওয়া হয়নি, অনেকগুলো আছে, তার সঙ্গে অন্যগুলো তরকারিও আছে। এই তরকারিগুলো না এখন গরম করে খেয়ে ফেলবো। অনেক সময় দেখা যায় তরকারি অল্প একটু রান্না করলে কিন্তু অনেকগুলো থেকে যায়, খাওয়ার মতো কোনো লোক নেই, যেহেতু আমার তিনটা লোক এখানে, সেই জন্য কিন্তু চাইলে সব কিছু শেষ করতে পারি না। অল্প করে রান্না করলেও না কিছু কিছু তরকারি কিন্তু থেকে যায়, সেগুলো আমি নষ্ট না করে ফ্রিজে রেখে দেয়, পরবর্তীতে গরম করে আবারও খাওয়া হয়ে যায়। এতে এক এক করে সমস্ত কিছু বের করে নিচ্ছিলাম। যে কোনো জিনিস না অপচয় করাটা একেবারে ঠিক না। আমার মনে হয় যারা গ্রামে থাকেন তাদের কিন্তু আশেপাশে সবাই থাকে, তাদেরকে দিয়ে খাইতে অনেক বেশি ভালো লাগে। কেননা আমার মনে হয় যে জিনিসটা আমি নষ্ট করবো সেটা একটু লোক খেলে অনেক বেশি দোয়াও পাওয়া যাবে, আর অনেকটা ভালো লাগবে। আর যে জিনিসটা সবার খাবার মতো উপযোগী সেটা নষ্ট করা একেবারে ঠিক না। এখানে মুরগির মাংসগুলো আমি কিন্তু জাল দিয়ে নিচ্ছিলাম, অন্যদিকে তো আমার গ্যাসের চুলায় ডাল হয়ে গেছে। মুসুর ডাল খেতে তো আমার ছেলে অনেক অনেক বেশি ভালোবাসে। এখন কিন্তু আমরা দুপুরের খাওয়া দাওয়াটা সবাই একসঙ্গেই করবো। আর আজকে আমাদের ভাইয়া কিন্তু একটু তাড়াতাড়ি এসেছিল, সেই জন্য কিন্তু মূলত আমরা দুপুরবেলাটা একসঙ্গে খেতে পারছি। ইদানিং কিন্তু দুপুরবেলা কিন্তু আমাকে একাই খেতে হয়, যেহেতু মোর সামনে স্কুলে থাকে, আপনাদের ভাইয়া অফিসে থাকে, আমি কিন্তু বাসায় একাই থাকি। আর একা একা খেতে একদমই ইচ্ছে করে না, কিন্তু কি আর করা, না খেতে থাকা যাবে না, সেই জন্য কিন্তু একা একা বাধ্য হয়ে খেতে হয়। খাওয়া দাওয়া কমপ্লিট, এটা হচ্ছে সন্ধ্যাবেলা। আপনাদের ভাইয়া দেখুন কি নিয়ে এসেছে আমার কষ্ট দূর করার জন্য। আমার ইদানিং কিন্তু ঘর মুছতে এত বেশি খারাপ লাগছিল, আমার বসে বসে যে মুছা এটা এত বেশি খারাপ লাগে, সেজন্য আপনাদের ভাইকে বলেছিলাম যে আমি কিভাবে ঘর মুছামুছি করব। যেই বলেছে সেই কাজ। এই তো আপনাদের ভাইয়া নিয়ে এসেছে, আমি কিন্তু ওকে যে সুতারগুলো থাকে এগুলোই আনতে বলেছিলাম, কিন্তু আপনাদের ভাইয়া এত সুন্দর একটা জিনিস নিয়ে এসেছে দেখি তো আমার মনে একেবারে ছুঁয়ে গিয়েছে। এত বেশি ভালো লাগছিল, কিন্তু দামটাও একটু বেশি মনে হচ্ছিল। জানি না কিরকম দাম এটা, রাইস বার যেহেতু ফার্স্ট টাইম নিয়েছে এরকম দামটা, কিন্তু কেউ যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। এই তো বাবা ছেলে ওরা কিন্তু খুলে আমাকে দেখাচ্ছিল। এখানে আমার ছেলে না বলতেছে আম্মু আমি পরিষ্কার করবো। ও না ছোটবেলা থেকে এরকম, আমি যখন বাসায় ছিলাম আমাদের নিজেদের বাসায়, তখন আমি যখন এগুলো দিয়ে ঘর পরিষ্কার করি ও কিন্তু আমাকে কখনোই দিত না, ও নিজে নিজে কারাকারি করতো। যেহেতু ও তখন আরো একটু ছোট ছিল, তখন কিন্তু ওই একেবারেই বুঝতো না, আর এখনো সেই কাজটাই করছে। এই তো ও একটু পরিষ্কার করছে, ওর বাবা একটু পরিষ্কার করছে, তার মধ্যে আমিও একটু পরিষ্কার করছিলাম। মোট কথা তিনজনে আমরা আজকে ঘর পরিষ্কার করছি। শেষমেশ কিন্তু পুরো বাসাটা আমাকেই পরিষ্কার করতে হয়েছে। ওরা কিন্তু বাবা ছেলে একটুখানি দেখেছিল যে এটা কিভাবে ব্যবহার করতে হয়।